শুনে রাখো, সেদিন এমন একটা দিন হবে, পাশে থাকবে না কেউ, আর কাছে আসবে না কেউ, সব নিজের নিজের রাস্তার দিকে নেবে। কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করে দিও না। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে, কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করো না। তাই শুনিয়ে দিচ্ছে, হাসরের সেদিন ময়দান হবে, সব যেদিন সামনে হবে, কিন্তু তোমার কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শুনে রাখো, বন্ধু আল্লাহর পেয়ারা শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ এমন একটা সময় এসেছে যে কাউকে দিয়ে ভায়া করব, যে আমি যেতে পারছি না ভাই, তুমি একটু আমার হয়ে বলো। ভাই আপনি বললে আল্লাহ মেনে নেবে, একটু কথা বলেন। দেখেন, কেউ না চিনুক, আপনি তো চেনেন, আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে অনেক ভাব ভালোবাসা ছিল। ও যাকে ধরে সে বলে ভাই আমার এখন অবস্থা খারাপ, হবে না, কেটে চিন্তায় মাথা খারাপ, মাতালের মতো হয়ে গেছে। গ্রামের সাগরে মানুষ সাঁতার কাটছে, দেখে অবাক লাগছে। তো আল্লাহ সেদিন দেখে বলছে, শোন আমার বান্দা, শোন, তো চিন্তা নাই, আমি আছি, আমি বলে দিচ্ছি, তোকে ভাবতে হবে না, চিন্তা করতে হবে। বলে আল্লাহ, ওই বিপদের দিনে তুমি আমাদেরকে ঠিক নিরাপদে বাঁচিয়ে নেবে তো, বাঁচিয়ে নেবে তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন যেটা বলেছে ওটা মেনে নে, মুসলমান হয়ে আমার কাছে এসে একবার দেখা দে। কি হয়ে বলো, জোরে বলো, এই কি হয়ে দেখা দেবে? কথা বলে না। আল্লাহ বলছে কি হয়ে দেখা দেবে? বলেন কি হয়ে? মুসলমান হয়ে। মুসলমান সকালবেলা কোরআন পড়ে কি পড়ে না? এই মুসলমান সন্ধ্যাবেলা শুতে যাওয়ার সময় কোরআন পড়ে কি পড়ে না? কোরআন শুনিয়ে দিয়ে যা 30 পারা কোরআনের একটা সূরা, তাতে 30টা আয়াত হবে। ঘুমানোর আগে যারা একবার করে পড়ে নেবে, ঘুমানোর আগে যারা একবার পড়ে নেবে, আমার আল্লাহ কবরের আযাব থেকে শুরু করে আখিরাতের সমস্ত আযাব মাফ করে দেবে। রব্বে দুল জালাল শোনাচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে যাবে, মুসলমান নামাজ পড়বে নাকি নামাজ পড়বে না? মুসলমান নামাজ পড়বে, আর ফজরের পরে সূরা ইয়াসিন যারা পড়ে নেবে, শুধু সূরা ইয়াসিন পড়ার কারণে 10 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামাতে চলে যাবে। আর মৃত্যুর পূর্বে আমার নবীর সঙ্গে দিদার হবে, কবর জান্নাতের বাগান হবে। কোরআন হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তার ইলমে, তার জ্ঞানের বাইরে কিছু নেই, তার নজরের বাইরে কেউ যায় নাই, তার সীমারেখার ব্যতিক্রম করার মতো কারোর কাছে ক্ষমতা নেই। ওই আল্লাহ বলে, সেদিন কার ক্ষমতা হবে? আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে এসে তাকে বাঁচাবে আর সুপারিশ করবে। কারোর সেদিন ক্ষমতা হবে না। ওই দিন হাসরের ময়দান হবে, বাঁচাবার মালিক শুধু একজন আল্লাহ হবে, আর কেউ হবে না। আল্লাহ পাক বলে, ওই দিন কোরআন যার পক্ষে হবে, বিচার তার পক্ষেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাকের বিচার যখন শুরু হবে, বান্দার কোন সময় যদি কোন কারণে পাপটা বেড়ে যায়, আর হিসাব যদি পাপ তার বিপক্ষে চলে যায়, কোরআন পাশে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের দিকে দেবে, তো কোরআন সাথে সাথে আগিয়ে যাবে। ফেরেশতা বলে, রাব্বা
রাব্বানা আপনি যাকে পাঠাচ্ছেন সাথে আরেকজন যাচ্ছে, বলে হিম্মত কার জাহান্নামে যাবার? বলে আল্লাহ জানি না কার, সে যাচ্ছে সাথে সাথে। বললে কে? ডেকে নিয়ে আয়। আবার দুজনকে ফিরিয়েছে, বলে সাথে আল্লাহ। সাথে কে? বলে আল্লাহর কাছে সাথে কে? তো বলে আল্লাহ ওটা সাথে হলো তোমার কালাম কোরআন। সেদিন জবান খুলে বলবে রাব্বানা সুখে যে আমায় ভুললো না, দুঃখে যে আমায় ভুললো না, মুসিবতে আমাকে যে ভুললো না, ও যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি কোরআন তাকে ভুলতে পারি না। আয় আল্লাহ ওকে যদি জাহান্নামে যেতে হয় আমাকেও সাথে যেতে দাও, ও আমাকে বুকে নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক বলে আমার ইজ্জত জালালের কসম রে ও ফেরেশতারা শুনে নে, কোরআন যার সিনাতে থেকে যাবে জাহান্নাম তো দূরের কথা, ধোঁয়া ওখানে আসতে গেলে ভয় খাবে। ওই কোরআন সাথে থাকার বরকতে আর বদৌলতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। বন্ধু ওদিন সাথে আর কেউ থাকুক আর না থাকুক, শুধু কে থাকলে রেহাই? কোরআন। পড়তে জানেন না ঠিক আছে, পড়তে জানেন না ঠিক আছে। সকালে ঘুম থেকে তো উঠেছেন, মুখ হাত তো ধুয়েছেন ভালো ভালো, কি যে ব্রাশ ট্রাশ করেছেন না করেন? তো যখন ব্রাশ করে মুখ হাত ধুয়েছেন তখন একটু হাতটা অর্ধেক ধুয়েছেন, ফুল ধুয়ে নিন। পা তো এমনি ধুয়েছেন, একটু মাথাটা মোসাফা করে নিন। অজু হয়ে গেছে, অজু করার জন্য আলাদা মেটাল লাগবে না। আরে নাকে পানি গালে পানি সব তো হয়েই গেছে, মুখ তো ধুয়েছেন, একটু ভালো করে পুরোটা ধুয়ে নিন, হাত দুটার পা দুটো ধুয়ে নিন, ভিজে হাতটা মাথায় একবার ফিরিয়ে নিন, অজু হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআনটা দামি কিনবেন। যাক আমার বয়ান কাজ হয়েছে কিনা জানি না, তবে একটা কাজ আমার এতদিনে হয়েছে, একটা কাজ হয়েছে। সেটা হচ্ছে এই যে এতদিন বলেছিলাম আজ একটা বান্দা তৈরি হয়েছে যে হুজুর এক পিস কোরআন শরীফ এনে দেন সব থেকে দামি। আমি বললাম 50,000 থেকে শুরু, বলে তৈরি আছি। এক পিস কোরআন শরীফ কত দাম যদি বলেন? আরে আপনি তো 50 টাকা পেলে খুশি, বাবা করা মাল। 50,000 টাকা কাল টাকা জমা দেবে ইনশাআল্লাহ। কারণ কোরআন যত দামি হবে ততটা ভক্তি ভেতরে বাড়বে। হ্যাঁ না বলে? বক্তা শালা মাথা মোটা কিচ্ছু জানে না, যদি শোনে 1.5 লাখ টাকা না দিলে আসবে না, তো ছুটি এসে হাতে চুমো খাওয়াতে পায়ে চুমো খেলবে। 1.5 লাখ টাকার বক্তা কোথায় চুমো খেয়েছে ওরা দেখে নাই। 1.5 লাখ টাকা বক্তা যখন টাকা বেশ কড়া করে নেবে তখন দূর থেকে ভাব এই অনেক বড় আলেম, সবাই যাস না। হ্যাঁ না বলে? তখন তার ভক্তি বেড়ে যাবে। তো আপনি দামি কোরআন শরীফ কিনে রাখবেন, দামি কিনে রাখবেন, ভালো কিনে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে উজু করা হয়ে গেছে, উঠে একবার কোরআনটাকে বুকে জড়িয়ে নিন, বুকে জড়িয়ে নিন। আমি বলছি একবার টেস্ট করে দেখুন না। জীবনে অনেককে বুকে জড়িয়ে নিয়ে স্বাদ নিয়েছে, খোদার কসম করে বলছি, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নিজে পাওয়া স্বাদের কথা বলছি। বিবি বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেককে জড়িয়েছি, অনেক মৌলভী মাওলানা পীর ফকিরের অনেক জড়িয়েছি, কতজনকে বুকে জড়িয়েছি হিসাব নাই। কিন্তু তার ইজ্জত জালালের কসম করে বলছি, যখন একা একা বসে কোরআন পড়া হয়ে যায় আর বুকে জড়িয়ে ধরে বলি আল্লাহর কালাম, আমি সব থেকে পাপী গোলাম, আমাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না। খোদার কসম করে বলছি, ভেতরে আনন্দের এমন একটা জোয়ার আসে, ওটা পৃথিবীর কোন বান্ধবীকে জড়িয়ে ধরে ওই জোয়ার আসে না। একবার কোরআনটা বুকে জড়িয়ে ধরে নেন, দুবার তোর চুমো খেয়ে বলুন আল্লাহর কালাম, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর, কিন্তু আমি পড়তে পারি না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমি তোকে ভালোবাসি, তোকে আমি কোনোদিন ভালোবাসি না বলবো না। সকালে একবার সন্ধ্যা একবার শুতে যাবার সময় জড়িয়ে নিন, ইনশাআল্লাহ কবরে আপনি যখন গিয়ে শোবেন তো কোরআন আপনার বুকের উপরে থাকবে আর বলবে আজ আমি আছি, তোর চিন্তা নেই, আমি আছি। যে বিবি সারা জীবন বুকে ছিল পালিয়েছে, যে বাচ্চা বুকে ছিল পালিয়েছে, যে বান্ধবী বুকে ছিল পালিয়েছে, যে বন্ধু ছিল পালিয়েছে, যে সাথী ছিল পালিয়েছে, আমি কোরআন পালাই নাই, আছি, তুই ঘাবড়াস না, আমি আছি, কোরআন সাথে থাকি, কিচ্ছু করতে হবে। কমপক্ষে কোরআনটা প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার দুটো করে চুমো খাওয়া যাবে?
এটা কষ্ট, এটা খুব কষ্ট। দেখবে সব হবে, কিন্তু চুমো খাওয়ার সময় ভুল হয়ে যাবে বন্ধু। তাই শুনে দিচ্ছে, শুনে নেন, আল্লাহ পাক যখন সেদিন ক্ষমা করে দেবেন, সাথে কে থাকবে? কোরআন। তো শোনাচ্ছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। ফেরেশতাদের হুকুম দেবে, ফেরেশতারা তাড়াতাড়ি তৈরি হও, আর জান্নাতের প্রথম নবজামাত আসছে, সুন্দর জান্নাতের জামাই বাবু আসছে, ওকে নতুন মেহমান জামাইয়ের মতো সম্মান করে জান্নাতের দুলহা বানিয়ে ওকে আস্তে করে নিয়ে যাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওদিন জান্নাতের মেহমানকে নতুন জামাইয়ের মতো করে সাজিয়ে ফেরেশতারা সাথে যাবে। আপনার সঙ্গে বোনাই গেছে, ভাইরা ভাই গেছে, দুনিয়ার বন্ধু বান্ধব গেছে, ওই দিন জান্নাতে আপনার সাথে ফেরেশতারা সাথী হবে, দরজার কাছে যাবে আর কোরআন শুনে দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির বাসর ঘরের দরজার কাছে চলে এসেছে। পৃথিবীর বাসর ঘরের ফুল সকালে বাসি হয়ে গেছে, রাতের বিছানা বিকালে বাসি হয়ে গেছে, পাতা বিছানাটা সমস্ত বেকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতে ফুলের বিছানা হবে, বাসি হবে না। জান্নাতে বেডশিট হবে, জান্নাতের বাসর ঘরই থাকবে, কখনো ওটা রিজেক্ট হবে না, আর বাসি হবে না। এখানে জান্নাতের দরজার কাছে যাবে, ওই সব ফেরেশতারা শোনাবে, যাও সাধু যাও, বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। জান্নাতে চয়েস করা ফুলগুলো তুলে তুলে হুর আর গেলেমানে দুটো মালা বানাবে, একদিকে হুর একদিকে গেলেমান হবে, আর দুজন দুটো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বন্ধু তোমার দিদার হবে, পরাবো গলায় মালা, আজ জুড়াবে পেয়ে তোমায় বুকের সকল জ্বালা। দুদিক থেকে আদরে জড়িয়ে ধরে বলবে, বন্ধুরে অপেক্ষায় বসেছিলাম 40 বছর, 50 বছর, 60 বছর, কবে তুমি আসবে, তোমার সঙ্গে দেখা হবে। এই সম্মানের মালাটা গেঁথে দাঁড়িয়ে আছি, কে কে পড়বে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুনি মানুষেরা, কোরআন সেদিন বলবে, বন্ধু তুমি তোমার সাথী পেয়ে গেছো, এবার আমার বিদায় দাও। আর জান্নাতেরই বালাখানা তুমি তোমার জন্য ভোগে লাগাও। ওদিন জান্নাতে নিজে বলবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জমিনে যেমন আমল করেছো, যেইভাবে তুমি আমল করেছিলে, ওই আমলের বদলা আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। কোরআনের বদলা আল্লাহ পাক হাতে হাতে পাইয়েছে। কোরআন সেদিন সালাম দেবে আর বিদায় নেবে। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুনি মানুষেরা, তাই পৃথিবীতে যত বন্ধু যত বান্ধবী বানিয়েছি, সব বন্ধু বান্ধব থাক, কিন্তু কোরআন আমার 1 নম্বরের বন্ধু হবে, এটা আজ থেকে মনে আমার জেগে যাক। বানাবে ইনশাআল্লাহ, বানাবে ইনশাআল্লাহ। বলতে তোমায় চাই না বন্ধু, জীবনে কি মরণে, ভুলতে তোমায় চাই না বন্ধু, জীবনে কি মরণে। আমার দেহ যেদিন যাবে জড়িয়ে খাটে কাফনে, তুমি শুধুই থেকো পাশে, আর তো কাউকে চাইব না। তুমি কালাম, আমি গোলাম, যেন ক্ষমা করে রব্বানা। বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, কোরআন চলছে, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম
ওই দিন কোরআন যাদের কাছে থাকবে না, নাফরমানের খাতা যাদের নাম হবে, গরু ছাগলের মতো তুলবে, নামও জিজ্ঞাসা করবে না, সম্মানের কোনো কায়দা থাকবে না, আর একেবারে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। কোরআন সতিবাম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আগে ছেড়ে দিয়েছে আর বলেছি নাফরমানেরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আর ওদের সাথে থাকবি না। আজকে আমার পিয়ারা বান্দাদের একটা দল হবে, নাফরমানদের একটা দল হবে, ভুল করে ওদিকে যাবি না। ও তখন মনে মনে করবে আর তাকাবে, মাঝে মাঝে তো যেত, কিন্তু ওরা যা বলেছে মানলাম না, ঢুকবো বলে চাইছে, ফেরেশতা বলছে সাবধান, ওদিকে ভুল করে মুখ বাড়াবি না, তাহলে এমন জাহান্নামের চাবুক পড়বে, কিয়ামতের পরে জাহান্নামে গিয়েও ভুলবি না। আমার বাবাজিরা, সোনার আল্লাহরা বলেন, এই কোরআন আমার জীবনে আসা দরকার আছে না না? এই কোরআন আমার জীবনের মূলধন বানানো দরকার আছে না না? বানাবেন ইনশাআল্লাহ, বানাবেন ইনশাআল্লাহ। বন্ধু বানানোর জন্য এমএলএ কে অনেক টাকা খরচা করেছি, বন্ধু বানানোর জন্য এমপি কে অনেক টাকা খরচা করেছি, শুধু দুনিয়ার জীবনে একটু শান্তি পাবো, পেতেও পারি নাও পারি, পক্ষে থাকতেও পারে নাও পারে, আমার হয়ে কথা বলতেও পারে নাও পারে, কিন্তু কোরআন বলছে তুই একবার আমার হয়ে দেখ না, তুই একবার আমার হয়ে দেখ, আমি তোর হয়েই বলবো, আর কারোর হয়ে কোনো দিন বলবো না, বলবো না, বলবো না, বলবো না, শুধু তোর হয়ে বলবো। এই কোরআনের ভালোবাসায় আগামী দিনে 20 ডিসেম্বর মুসাবাকাতুল কোরআন, কোরআনের রৌনক, কোরআনের সৌন্দর্য, কোরআনের মাধুর্য, কোরআনের যে প্রাচুর্য আছে, তার ছবি আপনার এই মাদ্রাসায়, স্মৃতিবরা মাদ্রাসাতে তার প্রতিচ্ছবি আপনাদের দেখানো হবে, যেখানে বাংলার শুধু নয়, গোটা পশ্চিম বাংলার বাইরেরও বিদগ্ধ পণ্ডিতরা থাকবেন, হুফাজে কোরআনে থাকবেন, কোরআয়ে কেরামরা আজমরা থাকবেন, তাদের সামনে কোরআনের মুসাবাকাতুল কোরআন হবে। আমি আর আপনি কোরআনের এই মাহফিলকে আমার জীবনের সবথেকে বড় মূলধন মনে করে বুকে জড়িয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ, যেখানে হাজারো মানুষ থাকবে, আপনি ভাবছেন আপনাদের জলসায় কটা লোক হয় আমি জানি না, কিন্তু মুসাবাকাতুল কোরআনে আশা রাখি এত মানুষের ভিড় থাকবে, আল্লাহ ওয়ালাদের ভিড় থাকবে, আলেমে দ্বীনদের ভিড় থাকবে, দ্বীনদার মুত্তাকির ভিড় থাকবে, মাদ্রাসার ওলামারা থাকবে, তালিবে ইলমরা থাকবে, যে সবাই অবাক দৃষ্টিতে জান হয়ে তাকাবে। তাদের মেহমানদারি, তাদের মেহমান নওয়াজি, তাদের সঙ্গে সুব্যবস্থা, তাদের সঙ্গে ওঠা বসার সব জিম্মেদারি আমাদের থাকতে হবে। চেষ্টা করবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। রব্বুল জুল জালাল বলে, বান্দার খাওয়ানোর দায়িত্ব কারো হাতে নয়, আমার হাতে। তাই বড় সুন্দর লিখেছে কবি, বড় সুন্দর লিখেছে যে শোনো, শুকর করো 1000 বার মেহমানের তরে, শুকর করো 1000 বার মেহমানের তরে, তার খানা সে খায় বসে তোমার ঘরে। তুমি তাকে খাওয়াও নাই বন্ধু, কে খাওয়ায়? আল্লাহ। আর তার ওসিলায় তোমাকেও আল্লাহ খাইয়ে দেয়, এটা আল্লাহ পাকের কুদরত। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তারিখ আমরা সকলে শুনেছি, এক দুশ্চরিত্র মেয়ে, এক পতিতালয়ের নারী, কুত্তার বাচ্চার পিপাসার পানির জন্য নিজের ওড়না ছিঁড়ে আর মোজা খুলে ভিজিয়ে তার মুখের উপরে পানি ঢালছে, টপ 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 করে। ওই বাচ্চাটা পানি পান করে মুখের দিকে দুবার তাকিয়েছে আর ফের ছুটে পালিয়ে চলে গেছে। কয়েকদিন পরে ভদ্র মহিলা মারা গেছে, মারা গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মৃত্যুর পর তার লাশ কেউ ধরতে চায় না, সাথে করে কেউ নিতে চায় না, কারণ জানে সারা জীবন পতিতালয়ে থাকতো, সারা জীবন নিজে এরকম একটা খারাপ কাজ করে বেড়াতো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরও কিছু লোকের সাথে থাকে, তাকে তোলা হলো, গোসল দেওয়া হলো, দাফন দেওয়া হলো, আর দুনিয়া থেকে চলে যাবার পরে স্বপ্নে তাকে এলাকার মানুষদের দেখানো হলো, জানানো হলো যে মেয়েটিকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করেছে। কারণ কি?
কারণ কি তো জানা হলো একদিন তিনি তার নিজের ভালোবাসার ওড়নাটাকে ছিঁড়ে ওই কুকুরের বাচ্চা যখন পানি পান করিয়েছে, ওই বাচ্চাটা পানি পান করে শান্ত হয়ে আকাশের দিকে আল্লাহর দিকে তাকিয়ে বলেছে, আল্লাহ আজ আমার এখানে মরণ এসে গিয়েছিল, মৃত্যুর মুখে এসে গিয়েছিলাম, আমাকে পানি পান করিয়ে যে আমার জানটা বাঁচিয়ে দিয়েছে, তুমি তাকে তোমার রহমতের পানি পান করিয়ে জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিও। ওই মাসুম নিষ্পাপ ছোট্ট কুত্তার বাচ্চার দোয়াটা আল্লাহ পাক যদি এমন নারীকে ক্ষমা করে দেয়, তো হাজার হাজার ওলামা যেখানে খাবে, হাজার হাজার তালিব ইলম যেখানে থাকবে, হাজার হাজার নামাজি মুত্তাকি পরেজগার থাকবে, আমার মেহমানদারির একটা লোকমাতে আমার আল্লাহ আমার গোটা জীবন পাল্টেও দিতে পারে। পারে না? পারে না? পারেন চাল্লাহ, পারেন চাল্লাহ। এই বিশ্বাস যদি থাকে, কোরআন যদি আপনার হৃদয়ে থাকে আর কোরআন যদি আপনার কাছে থাকে, ইনশাআল্লাহ আজিজ কমপক্ষে আমরা ওই 20 ডিসেম্বর পর্যন্ত তার আগে বেশি নয় 3টে করে 1000 টাকা নগদ জমা দেবো মেহমানদারির জন্য এবং তাদের খাওয়া দাওয়া আসা যাওয়া খরচার জন্য। মাদ্রাসা সত্য বহন করবেই, কিন্তু আমি আর আপনি বলি বেশি না 3টে করে 1000 টাকা যে আমি আর আপনি 20 ডিসেম্বরের আগে পৌঁছাবো ইনশাআল্লাহ। হাত তোলেন কে কে আছেন। মাত্র 3টে করে 1000 টাকা, বেশি বলি নাই। 10-20 হাজার টাকা যখন যা দেবেন, 50,000 যখন যা দেবেন, মাছের জন্য আলাদা দেবেন। মাত্র 3টে করে 1000 টাকা নাম করে লিখুন। তাদের কাছে থাকলে কমপক্ষে 1000 টাকা দিয়ে বিসমিল্লাহ করুন, বরকত শুরু হয়ে যাক। আল্লাহ পাক আপনার নামটা বরকতের খাতায় শুরু করে দিক। আল্লাহ আমি 1000 টাকা দিয়েছি আর বাকি ইনশাআল্লাহ 2000 টাকা পরে দিয়ে দেবো, এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 20 ডিসেম্বরের আগে। আর যদি কার কাছে থেকে যায় তো নগদে দিয়ে দেন। নাম লিখে দেন ভাই, এরকম জায়গায় নাম লিখতে পারে, একটা খাতা থাকতে হয়, ওই কাগজে লিখবে কি করে ভাই। মাত্র 3টে করে 1000 টাকা বলেছি, বেশি না। 10টা মন্দির যদি তৈরি হয় তো আগামী দিনের মেহমানদের নাস্তা, তাদের বসানো, তাদের আনুষঙ্গিক খরচাটা ইনশাআল্লাহ সামনে থাকবে। বাকি খরচা তো যা আছে অনেক খরচা, সে খরচা হিসাব যখন হবে তখন হবে। সুজান ভাই কি বলছো, কত দেবে? কত? 3000 বলতে হবে নাকি? এখনটা বলতে হবে, পরেটা বলতে হবে না, এখন বলতে হবে। তা 1000 টাকা দেবে তুমি? কে সেদিন 7,000 দেবে? জলদি কোন দিকে দেবে? 3টে হয়ে গেছে। এই যে মোহাম্মদ সাহেব, আগে চেয়ারে 3টে পড়ে করে দিন। 3টে চেয়ার পর একটা কটা হলো? খাতা নাই, কিছু নেই। কে লিখছে? ওই হিসাবে লেখেন ইনশাআল্লাহ। 3টে হয়েছে। জলদি করো। বলেন ইনশাআল্লাহ কজন হয়েছে, বাকি আছে কাল? পাতা ও পাতা খাক, এখন পাতা না, এখন টাকা। পাতা পরে পাতা হবে, পাতা তো খাবোই। গরম নাই, শক্ত জলদি করো ভাই। 3000 টাকা যদি শক্তি নাও কুলায় তো 2000 লিখাবে না, বাদ যাবে না। দেখুন সব থেকে বড় বরকতের যে সেদিন হুফাজে কেরামদের লাইন থাকবে। আমি আসতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো আসার ইনশাআল্লাহ। তারপর দিন সকালে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ সেকেন্দার ভাই, আলহাজ বাদশাহ শাহ সেকেন্দার। বলবো আর 2000 বেশি লাগবে। চাঁদ সূর্য আর গ্রহ তারা। হ্যাঁ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেছো যেমনি সেকেন্দারের নাম বলেছি 3000 থেকে 5000 হয়ে গেছে। আল্লাহ বরকত দাও। 20 ডিসেম্বরের আগে ওটা বলে দেন। হ্যাঁ তার আগে, তার আগে বলো। বিয়ের পরে এসে বলে না যে মালায় নিচ্ছি, বিয়ে হয়ে গেছে এখন মালায় নিয়ে ঘোড়ার ডিম হবে, তখন তো মালা শেষ, খেলা শেষ। হ্যাঁ ইনশাআল্লাহ। পকেটে কত? 500 টাকা দাও।
পকেটে কি দাও না, তার 10 টাকা দাও না, 100 টাকা দাও, 100 টাকা দাও, 100 500 যা আছে দাও। আল্লাহ 200 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ। আরে বোকা, নগদের চাঁদ আলাদা, বুঝো না তুমি, কিছু বোঝো না ইনশাআল্লাহ। ভাই সকল পিছনে যারা আছে বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বুদ্ধিমান লোক, হ্যালো, ঘাবড়ানো নয়, তুমি যদি বুঝতে পারতে তাহলে হলে। আরে আড়াতে যা পড়বে সব পরে, সামনে যে পুঁটি মাছ কোটা পড়েছে ওই কোটাই গাদা। এই তোরা গুটো না, তোরা গুটো না, তোরা আমাকে খেলা গুটো তাদের জলদি। ও বাবা, 1:45 রে, সত্যি মেরে দিবি তোরা আমাকে, আমি বুঝতে পারছি, আমি বাঁচি তো। ও হ্যাঁ, কি রে, আল্লাহ অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতের অধিকারী বানানোর জন্যই আল্লাহ আল্লাহকে জান্নাতের ফুলের সঙ্গে রেখে দেখি। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি পিতামাতার কোলে চাপিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সব থেকে ভালো, নিরাপদ যাবে। হয়েছে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি পাপী, পাপের সাগর বড় ভয়ানক। আমি পাপী, ওই পাপের সাগর বড় ভয়ানক। কবর হাসর মিজান খোদা তোমার রাজির উপর হোক, এই আশাতেই বাসা বেঁধে ডাকি বারে বার, তোমার নবীর দিদার দিয়ে করে নিও পার। আল্লাহুম্মা ছোট ফেলাস এর উপরে হয় না, আর গেলাস না, ফেলাস বলি, আমি বলি ফেলাস, ও বলে গেলাস। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, একটা দিক গেল। দ্বিতীয় দিক হলো 20শে ডিসেম্বর মুসাবাকাতুল কোরআন হবে, এটা শুনলাম। আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের কাছে এই খবরটা পৌঁছাবো এবং গুরুত্ব সহকারে পৌঁছাবো যে ভাই আমি তো থাকবো, আপনি অবশ্যই থাকবেন। হ্যান্ডবিলের কাগজে মাইক কিনে প্রচারেও যা হবে হবে, কিন্তু এটা সব থেকে বড় প্রচার যে আপনি তাকে নিজের মতো করে তাকে বোঝাবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। সে সাথে সাথীকে সাথে নিয়ে অলরেডি সকাল সকাল চলে আসবে। কোরআনের মুসাবাকায় যদি আপনি প্রথম থেকে বসেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ রহমতের ঝর্ণার তলাতে বসে থাকবেন, ঝর্ণার তলাতে। আরে ময়লা শরীরে যতই থাক, ঝর্ণার তলায় কোন গোসল করেছেন কিনা জানি না, যেখানে গোসল করলে শরীরের ময়লা ধুইতে সাবান লাগে না, কেমিক্যাল লাগে না। ঝর্ণার পানির একটা এমন গুণ আছে যে আপনার শরীর এত স্বচ্ছ হবে আর এত বেশি সাফাফ হবে, ওটা পৃথিবীর আর কোনো কেমিক্যালে হয় না, ওটা খোদার দেওয়া কেমিক্যাল।
আল্লাহ পাকের কোরআনের রহমতের ঝর্ণা থাকবে, এক এক কারীর কেরাতের এক এক রকমের সৌন্দর্য থাকবে, ফেরেশতারা ওখানে ঝাঁকে ঝাঁক থাকবে, আর সেখানে বরকতের তাকবীর হবে, আর তলায় যারা থাকবে এই ঝর্ণার আসল হকদার তারা হবে। এজন্য আমি বসবো, আমার বন্ধুকে বসাবো, আমার বাচ্চাকেও বসাবো। এজন্য সবাই সাথে আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। একটা মজার কথা বলে দিয়ে শুনে নেন। আল্লাহর নবী যেদিন আরশে আজিমে গেছেন, আল্লাহ আরশে আজিমে নবীকে ডেকেছে, আল্লাহ আরশে আজিমে নবীকে ডেকেছেন। সম্মানিত মেহমান গেছেন, ভালো করে মনে রাখবেন। সেদিন পৃথিবীর একটা অঘটন ঘটেছে। ঘটনাটার নাম কি? খালি গল্প শোনেন, তারিখ শোনেন, তারিখের মজা শোনেন না। যেদিন আল্লাহ পাকের হাবিব জমিন থেকে আসমান উপরে, আর আসমান থেকে সপ্ত আসমানে, ফের সিদরাতুল মুনতাহা আরশে আজিম, এতটা পথ গেছেন, তখন পৃথিবীতে একটা অঘটন ঘটেছে। এই অঘটনটার নাম কি? জানেন না? যখন আপনাদের এই সরকারি রাস্তায় খবর আসে যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার এসেছে, আর বারাসাত থেকে গাড়িটা বনগাঁ পর্যন্ত যাবে, কটার সময়? ঠিক 12:30টার সময়। যখন এই ঘোষণা হয়ে যাবে, তো চারিদিকে মিলিটারি, আধা সামরিক, বিএসএফ, পুলিশ সবাইকে একবার গার্ড দিয়ে দাঁড় করাবে। আর ঠিক তার আধ ঘন্টা পূর্বে থেকে সমস্ত যানবাহন স্টপ, চলবে না। ইহা তাকে কোন সাইকেল উঠলে পুলিশ তাকে টেনে, আধ ঘন্টা বাকি, দেখুন আধ ঘন্টা বাকি আছে আসার, তুই শহর এখান থেকে। আর দ্বিতীয় কথা বললি মার, কোনো কথা, দ্বিতীয় কথা বললি কি বলে, কথা বললি মার। আধ ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার, তারপরে যখন চলে যাবে, চলে যাওয়ার পরেও 10-15 মিনিট ক্লিয়ার, দাঁড়াও, একটু বাদে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবী যেদিন জমিন থেকে আসমানে আল্লাহর দরবারে গেছেন, ওদিন পৃথিবীর সমস্ত চলমান যন্ত্র স্টপ। সূর্য ওখানেই দাঁড়িয়ে, চন্দ্র ওখানেই দাঁড়িয়ে, আবহাওয়া ওখানেই দাঁড়িয়ে, জনযুদ্ধ ওখানেই দাঁড়িয়ে, পৃথিবীর কায়নাত ওখানে দাঁড়িয়ে। কখন হাবিব ফিরে আসবে, কখন হাবিব ফিরে আসবে? পৃথিবী ছেড়ে চলে গেছে, কখন আসবে? তাই মেরাজের ঘটনা কি শুনেছেন জানি না, আপনারা শুনেছেন না যে ঘুরে এসে দেখে শিকলটা তখনও লড়ছে। তার মানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, লড়ে নাই। আল্লাহ রাসূল এসেছে তবে নড়েছে, তার আগে নড়ে নাই, নড়ে নাই, নড়ে নাই। এসে দেখে অজুর পানি তখনও গড়াচ্ছে, রাসূল উঠে গেছে, পানি দাঁড়িয়ে গেছে, রাসূল চলে যাচ্ছে, দাঁড়িয়ে গেছে। যতক্ষণ রাসূল ফিরে আসছেন না, অজুর পানি ততক্ষণ দাঁড়িয়ে ছিল, ততক্ষণ চলে। জোরে বলেন চলে। আল্লাহর হাবিব এত বড় সম্মানিত মেহমান চলেছেন, তারিখ অনেক লম্বা, এতটা রাত বেলাতে আর শোনানো সম্ভব নয়। আপনারা আগে আসতে জোশের সময় এসেছিল, শুনিয়ে দিতাম, কিন্তু সময় নেই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, গোটা আরশ আজিমের চারিদিকে ঘুরেছেন, ফেরেশতাদের দেখেছেন, সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সামনে দিদার হয়েছে, 90 লক্ষ কালাম হয়েছে। একটুখানি সময় গেছে। দুনিয়ার হিসেবে কতদিন চলে গেছে আল্লাহ জানে, কেউ জানে না, কারণ ওখানে স্টপ ছিল, কেউ লড়ে নাই, কেউ বলতেই পারবে না। যুবক যুবকই ছিল, যুবক যুবতী ছিল, বৃদ্ধা বৃদ্ধার জায়গায় ছিল, কারণ যৌবনের ভাটা কম বেশি হয় নাই, কারণ তখন আবহাওয়া স্টপ ছিল। এত বড় মেহমান আরশের কাছে গেছেন, চপ্পল খুলে ফেলেছেন। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল হাত ছেড়ে দিয়েছে, আর বলেছে হাবিব ওই যে সামনে ওই ঘরে আল্লাহ আছে, আপনি যান। কিরকম বন্ধু তুমি, হ্যাঁ, এত দূর নিয়ে সেখানে ছেড়ে দেয়? বলছে আল্লাহর হাবিব, এরপরে যাওয়ার ক্ষমতা আমার, যদি বলে নেই, এরপরে যাওয়ার ক্ষমতা আমার নেই। আর ভুল করে যদি এক পা বাড়িয়ে দেই, তাহলে আমি আর আমাতে নেই, আমার শেষ।
অতএব আপনি যান। আল্লাহ নবী একা যাচ্ছেন, একা চলেছেন, ঘরের কাছে গিয়ে বাইরে চপ্পল খুলতে শুরু করেছে। তো ভেতরে যিনি বসে আছেন উনি ওখান থেকে বসে বসে দেখছিলেন। কিসে দেখছিলেন? কিসে দেখছিলেন? সিসি ক্যামেরা আজকে তৈরি করে ফুটুনি করছে, বোকা কথাকার। ইসলাম থেকে চুরি করে ধার করা মাল। রাসূল পৃথিবী থেকে আসমানে চলেছেন, সিসি ক্যামেরার ভিতরে ছিল। কে নড়েছে আর কে নড়ে নাই, কে কি বলেছে আর কে কি বলে নাই, কে কেমন আছে আল্লাহর নজরে সব ছিল। বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাসূল বাইরে চপ্পল খুলছেন, তো নজরে এসে গেছে যে হাবিব খুলছে। আওয়াজ আসছে ভিতর থেকে, আওয়াজ আসছে ভিতর থেকে যে হাবিব ওখানে নয়, চপ্পল পরে এসো। মেহমান যখন সম্মানের হয় তখন চপ্পল বাইরে নয়, ভিতরে আয়। হ্যাঁ না বলেন? এ বাবাজিরা, হাজার হাজার আলেম ওলামারা বসে আছে, সবাইকে জুতো খোলার জায়গা দিচ্ছে, খুলেছে। আর যখন 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 খাস মেহমান এসছে, বলে চপ্পল খুলবেন না, পরে উপরে চলে আসুন। একবার দুতলায় উঠে গেছি, পালকের কাছে, বলছে আপনারা এখন খুলবেন না, ঘরের ভেতরে খুলুন। কোথায় খুলুন? ঘরে। সবাই ওখানে খুলেছে, বলে ও চাপ, যেমন জুতো তেমন জায়গায় আছে। এই দুটোর দাম আলাদা, সম্মান আলাদা। কথা মনে থাকবে। কবি লিখেছে দিদার করিতে নবী খোদার নিকট যায়। কি করে এগুলো? কেন চাকরি দিলেন আপনি? দিদার করিতে নবী খোদার নিকট যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজিরে পায়ের জুতা সহ করে আমার আরশ আয়। দিদার করিতে নবী আরশের ধারে যায়। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়। দিদার করিতে নবী আরশের ধারে যায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়। আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ তোমাকে দেখতে চেয়ে মুসা যখন আবেদন করেছে, তো তুমি বলেছো তুল পাহাড়ে যেতে। পাহাড়ের কাছে চেপেছে, তুমি ধমক দিয়ে বলছো ফাখলা না লাইক ইন্নাকা বিল ওয়াদি মুকদ্দাস তুয়া। এই মুসা চল জুতো পরে চলে আসছিস, এখানে দিদারে ইলাহি হবে, চপ্পল খোল। তো আল্লাহ তোমার দিদারে ইলাহির জন্য যদি পাহাড়ের উপরে জুতো খুলে চাপতে হয়, তোমার ঘরে কি যাওয়া সম্ভব হয়? তাই তো খুলে ফেলেছি। কতটা ব্যাকে কথা মনে রেখে শোনাচ্ছে। তো খোদা বলে নবীজি রে পায়ের জুতা সহ করে, খোদা বলে নবীজি রে পায়ের জুতা সহ করে আমার আরশ আয়। দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলেন ও গো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চাই। দিদার করিতে নবী খোদার নিকট যায়। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব চপ্পল পরে চলে এসো, চপ্পল পরে চলে এসো। আমি তোমাকে মেহমান করে বানিয়েছি, তোমার এই পায়ের ধুলোটা আমার কাছে কাজ আছে। এ বাবাজিরা, ধুলোর দাম আছে না নাই? তা ঝাঁট দিয়ে ফেলে দিয়েছি কেন তাহলে? তবে ঘর বাড়ি ঝাঁটিয়ে ফেলে দিয়েছি কেন তাহলে? ধুলো রেখে দাও।
শুধু ধুলোতে দাম হলে হবে না, ধুলো জাগাতে গেলে দাম হবে। গোটা গোটা হাতে ধুলো ঝাঁটিয়ে ফেলে দেয়, আর সোনার দোকানদার ধুলো ঝাঁটিয়ে বস্তায় ভরে নেয়। না না না, তোর ধুলো কি হয়েছে রে? এই ধুলোর দাম আস। আগে দোকানি সোনার দোকানি হ। হ্যাঁ, সোনার দোকানদার ধুলো বেচেছে 5,000 টাকা, সবজি দোকানদার বলছে শালা আমার কপাল ফাটা রে, দাঁড়া পরের বছরে একবার 3 গাড়ি ধুলো, ধুলো লাগে দেখে ধুলো বেচবো। বল চলো, এই এত ধুলো? বলে হ্যাঁ কায়দা, লাও। বলছে তোমার ধুলো তুমি লাও, আমি যাচ্ছি। এ ধুলো চলবে না। বলে কেন চলবে না? কেন? তাহলে ওর দোকানে ধুলো জামা নেবে না? বলছে রে ভাই দোকান বুঝে ধুলো নি, সবার ধুলো কথা দোকান বুঝে ধুলো নি, সবার ধুলো নি না। ওই মুসলমানের ছানা, যদি ধুলো নিতে হয় তো বাপের পায়ে ধুলো নেওয়ার কারণ দিতে হবে। বোকা কোথাকার, মন থাকবে ইনশাআল্লাহ। এই ধুলোটার দাম আছে। আর শাহিমে রাসূলের পায়ের ধুলোটা আল্লাহ পাক সচে লিয়ায়, এখানে থাক, এখানে থাক, এটার দাম আছে। আল্লাহ নবী গেছেন, কথা অনেক আমি বললাম, লম্বা কথা বলবো না। আল্লাহ পাক নবীকে দেখেছেন, কাছে গেছেন। তো প্রথম জিজ্ঞাসা করেছেন, যেটার জন্য আমি গল্প শোনাচ্ছিলাম, যখন গেছে তো জিজ্ঞাসা করছে, হাবিব আমার জন্য কি এনেছো বলো। আমি তোমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছি, আবার আমি তোমাকে ভালো দামি যানবাহন পাঠিয়ে ওখান থেকে এনেছি, তা আমার জন্য কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিজের মাজুরাত পেশ করছেন। আল্লাহ জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান পাওয়ার আগে যার মা চলে যায়, আদরের দাদু সেটাও যখন হাতছাড়া হয়, আর দেশের মানুষ যখন তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, এরকম নিঃস্ব ভিখারি ইতিম কি আনবে? দিয়েছোটা কি? জন্ম দেওয়া বাপ দিলে, আসার আগে তুলে নিলে, গর্ভধারী মা দিলে, জ্ঞান হওয়ার আগে তুলে নিলে, আদরের দাদু দাদি দিলে, যৌবন পাওয়ার আগে তুলে নিলে, যে দেশে পাঠিয়ে দিলে সে দেশ থেকেও তাড়িয়ে দিলে। আর দিয়েছো কি? সব তো কেড়েই নিয়েছো, সব তো কেড়েই নিয়েছো, কি আনবো? জিজ্ঞাসা করছে, হাবিব হ্যাঁ তোমার কথা সত্য, কিন্তু তবুও কিচ্ছু না নিয়ে খালি হাতে চলে এসেছো। আল্লাহ নবী সেদিন অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, না আল্লাহ খালি হাতে আসে, খালি হাতে আসে না, এনেছি এনেছি। কি এনেছো হাবিব? ভালো খাবার আনলে আমি খাই না, ভালো পোশাক আনলে আমি পরি না, আর যদি দামি খেলনা এনে থাকো তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলবে না, আমি লামিয়ে আলি দোয়ালামি উলাদ। কি এনেছো বলো? তো সেদিন হাবিব শোনাচ্ছে, আল্লাহ আমি যা এনেছি ওটা তোমার ভান্ডারে পাওয়া যায় না, ওটা তোমার ভান্ডারে নাই। আল্লাহ পাক অবাক হলেন, আর হাবিবের ভালোবাসার নমুনা দেখলেন। আমি আল্লাহ, আমার কাছে নাই, 7 আসমান জমিনের মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি, কোন ফায়াকুনের মালিক আমি, আর আমার দরবারে নেই এটা বলছো তুমি? বলছে হ্যাঁ আল্লাহ। বলে তবে দেখাও তোমার মালটা, দেখি আমার কাছে আছে কিনা। তো সেদিন শুনিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাতের অন্ধকারে চোখের পানি এনেছি, লাঞ্ছিত জীবনের গঞ্জনার ব্যথার বেদনা এনেছি, উম্মতের আঘাত আর উম্মতের সব জ্বালা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। আল্লাহ আছে তোমার দরবারে চোখের পানি, বললেন না এত ধৈর্য আর সবরের বললেন না। হাবিবের খুশিতে জানটা ভরে গেছে। আমি আল্লাহ এবার শুনিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকা وعلى عباد الله الصالحين السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হাবিব আর দুশমন তোমার সঙ্গে দুশমনি করবে না, আমার রহমতের ঘেরা বন্ধ, আমার রহমত ও বরকতের বন্ধনের মধ্যে তুমি থাকবে। মানুষ তোমার দিকে এবারে ভালোবাসার স্রোতে ভাসতে ভাসতে চলে আসবে।
আমার রহমত ও বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহর হাবিব ওদিন বলেছেন, রব্বানা এই প্রতিদানে তোমার হাবিব খুশি না। বলে হাবিব রে, লাঞ্ছনার জীবন ঘুচিয়ে দিলাম, যন্ত্রণার জীবন ঘুচিয়ে দিলাম, মুসিবত জীবন থেকে তুলে দিলাম, দুনিয়াকে তোমার গোলামি করার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম, তা তো খুশি না? বললে না। বলে তবে কিসে খুশি বলো হাবিব? যতক্ষণ তুমি খুশি হবে না আমি খুশি হব না। বলে আল্লাহ যদি তাই হয় তবে আমার উম্মতের জন্য শুনিয়ে দাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতকে এই পাওনাটা পাইয়ে দাও। আমার উম্মত খুশি হলে তবে আমি নবী খুশি। তারিখের ব্যাগ অন্য মোড়ে চলে যাচ্ছে, হৃদয় ঘুরে অন্য দিকে টান নিচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি, যেদিন আল্লাহ পাক তার হাবিবকে মেহমান হিসেবে দাওয়াত করে ডেকেছেন, রাসূল খালি হাতে গেছেন না কিছু নিয়ে গেছেন? জোরে বলে, হ্যাঁ কথা বলেন না কেন? নিয়ে গেছেন। মুসাবাকাতুল কোরআন যেদিন হবে, আল্লাহ পাকের কোরআন হবে, আল্লাহ পাকের সঙ্গে কালাম হবে, আল্লাহ পাকের সঙ্গে তার বান্দার কালাম হবে, আল্লাহ ধ্যানের সাথে শুনবে আর বান্দা তার কালামের ফোয়ারা শোনাবে। আর আমি আপনি ওই রকম একটা মাহফিলে খালি হাতে যাব? খালি হাতে যাব? আজি আসার সময়তে নিজের ইচ্ছা মতো, নিজের মনের মতো, ফল হোক ফ্রুট হোক যেটাই হোক, এতটুকু নেবেন, এত বড় নিতে হবে না, কিন্তু এতটুকু নিজের মনের মতো চয়েস করে নেবেন, চয়েস করে নেবেন। ওটা এনে প্রথম অফিসে জমা দেবেন, হুজুর এটা আমার তরফ থেকে হাদিয়া, ওলামারা সব খাবে, দিয়ে দেবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এগুলো খানকা গেলে শেখা হয় বুজুর্গদের কাছে। হাজরত মাওলানা আবরারুল হক সাহেব ইন্ডিয়ার বিখ্যাত আল্লাহর ওলি, জিন্দা ওলি, তার মজলিসে এই পাপির একবার যাওয়ার সুযোগ হয়েছে, অনেকবার, তার মধ্যে একটা বার ওবার বলছে। আমার ওস্তাদ মুফতি এনামুল হাসান সাহেব জাইনুল কে তু জায়গা রে, হযরত আয়া है। কাউকে বলেন নাই ক্লাসে, সবাই চলে গেল, আমাকে ইশারা করলে বসে গেলাম, সব চলে গেছে। ফির আস্তে করে বলছি জায়গা হযরত আয়া, যাবো। আপনি বলছেন আবার যাবো না? একবার চলেছি, রাস্তায় গিয়ে উনি একটা কেক কিনলেন 2 টাকা দিয়ে। কটা বললো? এইটুকু ছোট পাড়া। কি হবে? হযরত আয়া না হাদিয়া দেন। আমি মনে মনে করছি যেমন পীরা তেমন খাদে, এটা বেশ বড় দিকে 4-5 টাকা দিয়ে নেবে, তার 2 টাকার কেক। হ্যাঁ, আমাদের দেশের লোক বড় বড় হাঁস মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ও যেমন পীর তেমন মুরিদ, আর ও তেমন 2 টাকার কেক। একটা দুধের কোটো নিয়েছে, ঠিক এই বোতলটা যত দুধ আছে, পানি আছে, কত কত হবে না, এই যে 250, তো বেশি এক পর দুধ নিয়ে যাচ্ছে। আমাকে দিয়েছে, আমি 7 সালে যাচ্ছি, উনি আগে যাচ্ছে, পিছনে যাচ্ছি। হাজরত দরবারে গেছি, গিয়ে দেখি উত্তরপ্রদেশের যত বড় মাছ আছে, দেওবন্দ, শানপুর, মুরাদাবাদ, গাজিয়াবাদ, জালালাবাদ, যত রেডি, যত বড় বড় বিখ্যাত বিখ্যাত আছে, সমস্ত মাদ্রাসার শাইখুল হাদিসগুলো সব সামনে বসে আছে। এরকম মজলিস প্রায় 1-150 লোক, সমস্ত এরকম হাই কোয়ালিটি হাই পাই সমস্ত শাইখুল হাদিস, সব জাতির জাতির ওলামা। আর হাজরত ওখানে বসে আছেন, এরকম মাথায় টুপি আছে আর রুমাল একটা মাথার উপরে আছে, একবার পুরো এতটা ঘোমটা দেওয়া, এরকম চুপচাপ বসে আছে। আর সমস্ত ওলামারা একটা পা নিচে ফেলে বাচ্চার তালেবের মধ্যে বসে আছে। এক একটা আলেম ফোঁপাচ্ছে, মতো মোছে ওরকম ফোঁপায় না, এরকম স্বাস্থ্য, সে বসতেই পারে না, 2 পা ফেলে বসতে পারে, তার কষ্ট। সে বেচারও এক পা তুলে বসে আছে। হাজরতের সামনে আদবের খেলা বলে হবে না। আর সমস্ত ওলামারা প্রশ্ন করছেন, ক্রিটিক্যাল সব আগ্নি থেকে প্রশ্ন করছেন। আর সবার শোনার পরে উনি এক কথায় উত্তর দিতেন, ছোট ছোট উত্তর দিতেন, এক কথায় সবার। আর সব নোট চলছে, শুধু মৌখিক নয়, সঙ্গে সঙ্গে নোট চলছে। আমি গেছি, গিয়ে দেখি যে আমার দলে তো কেউ নেই, সব তো বয়স্কদের দলে, বুড়ো। আমাকে কি ভাগ্য আল্লাহ নিয়ে গেছে। আমি কিন্তু পাশে রেখে দিয়ে আমাদের বাঙালিদের বদভ্যাস, পীর সাহেবের কাছে বসে হাত পা টিপতে হবে, একটু সব আছে। রক্ত, আমি যতই মৌলবি যাই হই, রক্তের স্বভাব তো সেরকম থাকবে, হ্যাঁ না বলেন? ওই জন্য তোয়া সিদ্দিকী সাহেবের পাশে বসে বলেছিলাম যে আমি পীর মানি না, এটা সত্য, কিন্তু আমার বাপ দাদা মানতো, এটা তো অস্বীকার করা যাবে না, কারণ আমি তো সেই বাড়ি তৈরি হয়েছি।
আমাদের সেই বদভ্যাস হুজুরের কাছে বসতে হবে। আমি গিয়ে এরকম পাশে বসেছি, সে যত দেখার চেষ্টা করছি মুখ দেখা পাই না, সে এতটা ঘন্টা দেবা সে মুখ দেখা যায়। আচ্ছা পীরের মুখ না দেখলে জান ঘরে, হুজুর একটু দেখবে একটু আদর করে। তা আমি নিচু হতে 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 একদম মানে সেই সেজদা করার মতো হয়ে গেছি। আর সেই বানি ইসরায়েলের মতো সেজদা করতে গিয়ে ঘাড় কাত করে দেবো, আমি বললাম কাত করে আমি মাটিতে এবার নেমে গেছে মাথা, তখন ঠিক মুখের নজরটা পড়েছে। আর যেমনি নজরটা পড়েছে চেহারা একটা হাসির মতো ভাব হযরত ইকরাম বলে যে বেচারা দেখার জন্য আমি হেঁটে গেছি, হাসি হাসি মতো ভাব। আমি মুখটা তুলে মনে মনে করছি কাজ আমার হয়ে গেছে, তোদের যা হোক না আমার কাজ হয়ে গেছে। 40 মিনিট পরে শিফট করছে যে ভাই এবারে একটু ঘুরে এসো, হাজত বুঝতে পারছেন কষ্ট হচ্ছে, ওদের ছেড়ে দিলেন। আবার 15 মিনিট ঘুরে আসবে, আবার সে বসবে। ওই ফাঁকে মুফতি এনামুল হাসান সাহেব আমাকে বলছে চলো হাদিয়ালা। তা আমি হাদিয়া দিয়েছি একটা কেক আর একটা দুধ। বলুন যেমনি কেকটা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এনামুল আয়া है सब खैरियत है ना, मदरसा ठीक चल रहा है? हाँ। যেই বলেছে হযরত थोड़ा হাদিয়া लेके आया है, कितने दूर से आए हो? আমি বললাম অবাকশীল, এই নাম বলছিল, মাথার খবর নিচ্ছিল, তোমরা সব জানে তো। তারপর জিজ্ঞেস করে কি দরকার ছিল, কত থেকে আসছো? আমি মনে করছি এবার কিরম পিদে বাবু এই এখন নাম বলছিল, কেনামুল কেমন আছিস, ছেলেমেয়েরা কেমন, মাদ্রাসা কেমন, ও কেমন, সে কেমন। আর যেমনি হাদিয়া দিয়েছে বাস একদম চেঞ্জ, পুরো মেজাজ চেঞ্জ, आवाज चेंज। कितने दूर जा रहे हो? 2.5 मील हो गया। 2.5 मील से आ रहे हो? पैदल आए हो गाड़ी पे? पैदल आया। एक केक तुम वहां से लेके आया? कहता हाँ। रास्ते में कोई भिखारी नहीं मिला था, एक भिखारी तुम्हारी नजर में मैं ही था, वो वहां से यहाँ तक ले आना पड़ा। कोई मिस्किन नहीं मिला था, कोई यतीम नहीं मिला था, कोई ऐसे मुसाफिर नहीं मिला था कि ये बोला उसको दे देते। चुप করে আছে, চিন্তা করছি শালা কেক না আনলি ভালো হতো। আমাদের যে পিজা পেলে শালা গপ করে ঝোলায় ভরলে এনেছিস বাবা, তোর বাপের মাথায় বাজ ভরবে, দে ভরলে। আর জিজ্ঞাসাই করে না শালা চুরির টাকা এনেছিস না, 3 টাকা কিনে মদ খেয়ে ও জিজ্ঞাসাই করে না, মাল ফেলার গপ করে ভরলে। ইয়ে উল্টো পীর না ভালো দে দে, যেমনি দিদি तो केक तुम लेके आए हो। अच्छा ये बताओ जब तुम घर में जाते हो तो अम्मी के लिए भी ऐसे ले जाते हो? तो चुप कर जाए, नहीं जानते क्यों बोल, प्रतिबार माँ जो लिया हो केक, चुप कर। तो जब लेके जाते हो रास्ते में कोई भिखारी मिस्किन को देते हो? चुप कर मुँह छाप। মনে মনে করছে বিপদে পড়ে গেছে, দে তখন শেষবেলা বলে আচ্ছা ঠিক আছে লাও, কেকটা হাতে দিলুম, হাতে করে নিয়ে 1 मिनट हाथे रेखे एनामुल एलो, केकटा हुजूर हाथ दिए बोले ये मेरे तरफ से तेरे बच्चे के लिए हदिया है, चल वो घर में ले जाना। শালা তো নেওয়ার কি দরকার ছিল, আর দেওয়ার কি দরকার ছিল? তার মানে বোঝাতে চাইলেন আমি নিয়েছি এটা ঠিক, কিন্তু এবার আমি আমার মালটা তোকে দিচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবি। কথা বুঝেছেন? বুঝেছ নাই? বুঝে আসছে কি বুঝলেন? হালাল হলে তোর, হারাম হলে ডিম। এত বুঝেছেন? এটাই বুঝাতে চেয়েছে যে মালটা কেমন তুই বুঝলে, তোর মাল তুই তোর খাওয়া যা। কথা বুঝে আসছে? আমাদের তো হলার খুলে বোঝাচ্ছে কামড়ের মতো, ইট পড়ুক আর পাথর পড়ুক, মাছ পড়ুক আর গাছ পড়ুক, খাবার করে মেরে দিলে যাচ্ছ। পিতলায় আরো তারপরে সেই দুধটা বাদ করে আমি মনে মনে করছি এইবার কপালে কষ্ট, কেক নিতে গিয়ে এই ঝামেলা, আবার দুধ বার করেছে, दूधটা দিয়েছে। क्या है? कहता है थोड़ा सा दूध लेकर आए। अच्छा अच्छा ठीक है, कहाँ से ले आए हो? खरीद के ले आए हो, घर से ले आओ? ও ভাই কিনে আনে চলো না ঘরে? বলছি ঘরে। বলছো গরু কি মাঠে চলে না বাড়িতে থাকে? বলে হুজুর বাড়িতেই থাকে, মাঠে চলে না। তা বলছে আচ্ছা আচ্ছা গরু যে দেখাশোনা কে করে? বলছে আমার বউ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলে জি। রোজানা তেলাওয়াত করে? বলে জি। তাসবিহ পড়ে? বলে জি। মাথায় কাপড় দেয়? বলে হ্যাঁ। আমি মনে মনে করছি শালা দুধ এনে আরেক ঝামেলা তো। কথা বলেন না? যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হবে, তাহাজ্জুদ পড়বে, তাসবিহ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, পাবন্দির সঙ্গে করবে, এরকম মেয়ে তাকে দিয়ে করাচ্ছে। দিয়ে সব জানার পরে বলে একটা কাজ করো, এই দুধটাকে নিয়ে ওই যে ওখানে মেহমানদের চা হচ্ছে ঢেলে দাও। ওনার যেখানে যে চা আসছে তাতে দেবে না, সে গোটা মেহমানদের চা হচ্ছে বলে ওখানে ঢেলে দাও। আজ তাই ঢেলে দিয়ে আর কি করবে, ঢেলে চলে এলো। আমি জিজ্ঞেস হুজুর हजरत ने जो चाय पे उसमें तेरे को बोलने के लिए बोला, আমি খালি বলেছি হুজুর
যা বলে তাই শোন। এ হলো পীর আর এ হলো মুরিদ। আমাদের মুরিদও যেমন একবার হুজুরের গলা জড়িয়ে দিল, হুজুর কেমন আছে, তখন মনে মনে যেমন হুজুরের ভাইরা ভাই, তুই মুরিদ তোর মনে হচ্ছে তোর হুঁচের টাকার দরকার ছিল, উনি আমার পীর, আমি ওনার মুরিদ, নিচু হয়ে থাকার দরকার ছিল। ও নিচু হবে কি, পাশে বসে আবার ঠ্যাং লড়াচ্ছে। আরে কপাল, আপনার আমাকে ভাবার তৌফিক দান করুন। তো যেটা শোনানোর জন্য বলছিলাম, যে যে মালটা নিয়ে আসবেন যতটুকু আনবেন, এই ভক্তিতে আসে, হযরত এটা আমি এনেছি, এটা হাদিয়া, ওলামাদের দেবেন, মাশাআল্লাহ যা বুঝবে ব্যবস্থা করবে। আমরা যখন আসবো এই সুন্নতটা আদায় করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার আর কোরআনের ভালোবাসা দিলে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ জান্নাত নসিব, আল্লাহ জান্নাত, কি নাম দিছো? মামুনুল হক। আল্লাহ মাওলা